হায়ার ম্যাথ প্রথম পত্র বইয়ের চ্যাপ্টার 1A টাইপ 1 এর অঙ্কগুলো আমরা দেখব। 1A-তে রয়েছে শুধুমাত্র ম্যাট্রিক্স সংক্রান্ত অঙ্ক, 1B-তে আছে নির্ণায়ক সংক্রান্ত। তো ম্যাট্রিক্স সংক্রান্ত অঙ্কতে ম্যাট্রিক্স প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, এরকম থার্ড ব্র্যাকেটে ম্যাট্রিক্স, অনেক সময় ফার্স্ট ব্র্যাকেটে ইউজ করা হয়, তবে এই বইয়ে বা তোমাদের এই ইয়ারে হচ্ছে থার্ড ব্র্যাকেটে ম্যাট্রিক্স বোঝায়। এখানে যে সদস্যগুলো আছে 2 আছে প্রথম সদস্য, এরটাই আমি বোঝাইতেছি 2, এটা হচ্ছে প্রথম সারি। এই বরাবর যতগুলো থাকবে প্রত্যেকটাই হচ্ছে প্রথম সারির অন্তর্ভুক্ত, যেমন 2 আছে, -5 আছে, 1 আছে, এরা প্রত্যেকটা হচ্ছে প্রথম সারির। আর এই যে এই বরাবর এটাকে বলা হয় কলাম। তো এখানে আছে 3 0 -4, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। সারি বা রো, কলাম বা কলাম তো হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, সারিকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের আপাতত লাগবে না। এটা প্রথম সারির প্রথম কলামের উপাদান, এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান, এটা হচ্ছে প্রথম সারি, এই যে সারি প্রথম, কিন্তু কলাম হচ্ছে 3 নাম্বার, 1 2 3, 3 নাম্বার কলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে কি প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, তো এটা দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলামের উপাদান। আর সংখ্যা দ্বারা গুণের ক্ষেত্রে এটাকে যদি আমরা কোনো সংখ্যা মনে করলাম হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি, প্রত্যেকটা সদস্যকে 2 দ্বারা গুণ করতে হবে, মানে হচ্ছে এটার মান হবে 2 দুগুণে উপরে হবে 4 মাইনাস 5 দুগুণে 10, এরপরে হচ্ছে 2 অক্ষে 2, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সদস্য, এটা একটা সদস্য, এটা একটা সদস্য, আলাদা আলাদা। আর আবার এটাও গুণ করতে হবে, 3 দুগুণে 6, 0 সাথে গুণ করলে 0, -4 × 2 মানে হচ্ছে -8, এটা হচ্ছে সংখ্যা দ্বারা গুণ। আর দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ বা বিয়োগ করতে চাই, এটা একটা ম্যাট্রিক্স, এটার সাথে যদি আমরা এখানে 2 5 1 3 2 0 এরকম একটা আমরা নিলাম। যোগ বা বিয়োগের ক্ষেত্রে এই প্রথমটার সাথে প্রথমটার যে চিহ্ন আছে মাঝখানে ওইটা করতে হবে, মানে হচ্ছে 4 + 2, দ্বিতীয়টার সাথে এই যে দ্বিতীয়টা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা, আর হচ্ছে এটার সাথে এটা, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়। অঙ্কগুলো করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে একটা অঙ্ক আমি উঠাইছি, প্রথম অঙ্কটাই, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এখান থেকে 3a + 4b নির্ণয় করতে হবে। তো এটা সমাধানের জন্য শুরুতে আমরা লিখব যে দেওয়া আছে a সমান এটা, b সমান এটা। এটা লেখার পরে আমাদের যেহেতু এর সাথে 3 গুণাকারে আছে, তো এই প্রত্যেকটা সদস্যের সাথে 3 গুণ করে দিব, আর এই বির সদস্যের সাথে 4 গুণ করে দিব, এরপরে দুটো যোগ করব। অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং 3a + 4b সমান 3 থাকলো, এর জায়গায় এর মানটা আমরা বসিয়ে দিব, 2 -5 1 3 0 -4 প্লাস 4 থাকলো, এখানে বির মান বসায় দিব 1 -2 -3 0 -1 5। গুণাকারে থাকলে প্রত্যেকটা সদস্যের সাথে এই 3 গুণ করে দিব। তো প্রথমে হবে 2 এর সাথে যদি গুণ করি 3 দুগুণে 6, মাইনাস থাকলো 3 5 15, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3 অক্ষে 3, 3 তিরিখে 9, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে হয় 0, -3 4 হবে 12। এটা কিন্তু গুণের নিয়ম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। প্লাস 4 প্রত্যেকটা সদস্যের সাথে গুণ করে দিব। তো প্রথম সদস্য হবে 4 -8 -3 4 12, এটা হবে 0, -4 4 5 20। এখন যোগের নিয়ম আমরা দেখলাম, গুণের নিয়ম, এখন আবার যোগ। দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে, এই প্রত্যেকটা সদস্যের সাথে ওই হিসেবে যোগ হবে আর কি, মানে যে প্রথমটা যোগ, দ্বিতীয়টা যোগ, আবার এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, বিয়োগেও সেম। এই মানগুলা এখানে যেমন প্রথমটা আছে, এই প্রথমটার সাথে যোগ বিয়োগ যাই করতে বলে করব। শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এরকম নিয়ম, গুণের ক্ষেত্রে প্রত্যেকটা সদস্য এরকম গুণ হবে যদি কোনো সংখ্যার সাথে গুণ হয়। আর দুইটা ম্যাট্রিক্সের গুণ কিন্তু আলাদা, ওটা আমরা পরে দেখব। এখন আপাতত যেটা লাগতেছে সেটা দেখব।
তো এখানে 6 আছে, 6 থাকলো, যেহেতু যোগ করতে হবে তো 6 প্লাস হবে এই যে প্রথম সদস্য 4 মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস হবে 8, এরপরে আছে 3 প্লাসে মাইনাসে মাইনাস 9 প্লাস 0 0 মাইনাস 4 আর মাইনাস 12 প্লাস 20। এখন যোগ করে দিলে দুইটা যোগ করলে হয় 10, এই দুইটা যোগ করলে হবে মাইনাস 23, এই দুইটা হবে মাইনাস 9, এটা হবে 9 মাইনাস 4, এটা হবে 8। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সেম নিয়ম আরও দুইটা অঙ্ক আছে, 1-এর 2 এবং 3, সেই দুইটা আমরা দেখব। পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন আমরা দেখব। এখানে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাদের 2a প্লাস বি নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে লিখে এর মান এবং বির মান তুলে নিছি, সেম প্রসেসে আগেরটার মতোই। তো যেই মানটা আমাদের নির্ণয় করতে হবে সেটা লিখছি, 2 ছিল সেই 2, আর এ যে মান সেটা বসাইছি, প্লাস বির যে মান এটা এখানে বসাইছি। তো আমরা জানি সংখ্যা দিয়ে যদি গুণ করার থাকে, যেহেতু গুণাকারে আছে 2a, তো সংখ্যা দিয়ে গুণ করলে প্রত্যেকটা সদস্যের সাথে ওই সংখ্যাটা গুণ করতে হয়। যেমন 2, এটা প্রত্যেকটা সদস্যের সাথে গুণাকারে যাবে। তো এরকম গুণ করা হয়েছে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, সামনে মাইনাস ছিল সেই মাইনাস, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর এটা যা ছিল ওইভাবে রাখা হয়েছে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই। এখন যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে সবসময় ম্যাট্রিক্সের প্রথম পদ যোগ হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলাম বলতে হয়, এগুলো হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। তার মানে এখানে 2টা সারি 3টা কলাম আছে, এখানেও সেম 2টা সারি 3টা কলাম আছে। তো প্রথম সারি প্রথম কলাম, এখানকারও প্রথম সারি প্রথম কলাম, মানে প্রথমটার সাথে প্রথমটা যোগ বিয়োগ চিহ্ন যাই থাকুক ওইখানে ওই চিহ্ন হবে। এখানেও হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম, এটাও সেম, এই দুইটা যোগ করতে হবে। এটা প্রথম সারি তৃতীয় কলাম, এটাও প্রথম সারি তৃতীয় কলাম যোগ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় সারি তৃতীয় কলাম, ওইভাবে আমরা যোগ করে দিছি প্রত্যেকটা সদস্যের সাথে। এরপরে যোগ বিয়োগ করে দিলেই যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। সেমভাবে এবির মান দেওয়া আছে, আমাদের 7a মাইনাস 5b এটার মান নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে ওটা লেখা হয়েছে, এরপরে যেই মানটা নির্ণয় করতে হবে সেটা লিখছি, 7 থাকলো, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান বসানো হয়েছে। 7 দিয়ে প্রত্যেকটা সদস্যকে গুণ করা হয়েছে, 3 7 21, 7 অক্ষে 7 মাইনাস 7 অক্ষে 7, এই সবগুলো গুণ করা হয়েছে। আর এখানে 5 দিয়ে প্রত্যেকটা সদস্যকে গুণ করা হয়েছে, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, প্রত্যেকটাকেই। এরপরে হচ্ছে মাইনাস আছে, তো এই প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ, আগে প্রথমটা লিখব দেন মাইনাস পরেরটা, প্রথমটা লিখব, এখানে এই যে যেটা আছে সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 20, এরপরে হচ্ছে -7 আছে সেটা -30, সেমভাবে করা হয়েছে প্রত্যেকটাকেই। এরপরে যোগ বিয়োগ করে দেওয়া হয়েছে, এটা হয়েছে আমাদের অ্যান্সার।